এটা এত চমৎকার একটা কওল এবং এত শিক্ষণীয় একটা কওল এবং এত বুঝদার একটা কওল। একটা মানুষ যদি এই কওলটা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় সে নাজাত প্রাপ্তদের মধ্যে গণ্য হবে। জানাতেন তিনি, তাই বলতেন, যার আনুগত্য করা, ইত্তেবা করা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সমস্ত আম্বিয়াগণের প্রতি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি, সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবে তাবেঈগণ, মুজতাহিদ, ইমামগণ, মুহাদ্দিসগণ, নেককার সালেহিন আল্লাহর বান্দাগণ এবং আমাদের পূর্বে যারা দুনিয়া থেকে চলে গেছেন মুমিন পুরুষ এবং নারী, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি শান্তি বর্ষিত করুন। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে জুমার খুতবায় কিছু নসিহাত করার ইচ্ছা পোষণ করেছি। আমি পবিত্র কোরআনের একটি আয়াত পাঠ করেছি যেখানে আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা নেও। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দেবেন, তিনি যা আদেশ করবেন, তিনি যা নিষেধ করবেন তা আমাদেরকে পালন করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও। আর এ ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা আল্লাহ তাআলা শাস্তি দানে খুবই কঠোর। আল্লাহ তাআলা শুধু দয়া করতে পারেন, করুণা করতে পারেন, রহমত করতে পারেন, ক্ষমা করতে পারেন এমনটি নয়, আল্লাহ তাআলা কঠিন শাস্তিও দিতে পারেন। অতএব আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে তিনি যা আদেশ করেন তা পালন করো এবং তিনি যা নিষেধ করেন তা থেকে বেঁচে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা যা আদেশ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করবেন এবং যা নিষেধ করবেন আমরা তা পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এমনকি সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবে তাবেঈগণ, মুহাদ্দিসগণ, যারা জ্ঞানে পরিপক্ক, আলেম, শাইখুল ইসলাম, তারা যদি কোরআন এবং হাদিস বুঝে কোনো কথা বলেন এবং তা যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না যায় তাহলে সেটাকেও মানতে আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার 115 নম্বর আয়াতে। অতএব আমাদেরকে আল্লাহ যা বলবেন তা মানব, রাসূল যা বলবেন তা মানব এবং আমাদের মুজতাহিদ ইমামগণ কোরআন এবং হাদিসের আলোকে যা বলবেন আমরা তা মানব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। এই জুমার খুতবার সূচনাতে আমি সালাফদের কয়েকটি বাণী উল্লেখ করে হাদিসের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। প্রথমত একটা বাণী, আমি খুব অবাক হই, আপনারা কথা বলবেন না, নড়াচড়া করবেন না অথবা অনর্থক কাজ করবেন না, একজন আরেকজনকে বলবেনও না চুপ করো। কেন? আপনি যদি একজন আরেকজনকে বলেন চুপ করো তাহলে আপনার জুমা বাতিল, মানে জুমার জন্য যে একটা সওয়াব সেটা আপনি পাবেন না। যদি বলেন চুপ করো, আর কিছু বলতে হবে না,
একজন সাহাবীকে কিছু বলতে চাইলেন, তখন তিনি আঙ্গুল দিয়ে ইশারা করলেন। তারপরে যখন বাহিরে চলে গেল, তখন দুইজন কথোপকথন করলেন যে আমি আপনাকে কিছু বলতে চাইলাম আর আপনি হাত দিয়ে ইশারা করলেন, কিন্তু আমাকে কিছু বললেন না, কারণটা কি? তখন তিনি বললেন, আমি বলিনি, এর কারণ হলো আমি যদি তোমার কথার জবাব দিতাম, কোনো বাক্য উচ্চারণ করতাম, তাহলে আমার জুমা বাতিল হয়ে যেত। আমি জুমার কোনো সওয়াব পেতাম না, জোহরের সওয়াব পেয়ে যেতাম, কিন্তু জুমার জন্য নির্ধারিত যেই সওয়াব, ওইটা থেকে আমি বঞ্চিত হতাম। এই জন্য কথা বলবেন না, ধুলাবালি আরো কিছু নাড়াচাড়া করবেন না, চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। এই কওলটি আমি যতগুলো মণিমুক্তা আছে, এগুলোকে বলা হয় মণিমুক্তা, যেগুলো অনেক দামি, হাদিসের কিতাব থেকে গবেষণা করে বের হয়। তার একটি হচ্ছে ইব্রাহিম ইবনে আদহামের কওল। এটা এত চমৎকার একটা কওল এবং এত শিক্ষণীয় একটা কওল এবং এত বুঝদার একটা কওল। একটা মানুষ যদি এই কওলটা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় সে নাজাত প্রাপ্তদের মধ্যে গণ্য হবে। জামিয়া বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, এই কিতাবের 1220 নম্বর বর্ণনা। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি বলেন, একদিন একজন লোক আমার কাছে আসলো, এরপরে আমাকে বলল, আমি আপনাকে কিছু বলবো, আপনি তো আলেম মানুষ, আপনি জ্ঞানী মানুষ, আপনি পণ্ডিত মানুষ, তাই আমি আপনাকে কিছু বলবো, এই জন্য এসেছি। কি বলবে বলো? আচ্ছা, আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলেনি আল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন আমাকে ডাকো আর আমি তোমাদের ডাকে কি দিব? সাড়া দিব। কিন্তু আমি দেখি উল্টা। কিভাবে? আমি আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, কিন্তু আল্লাহ আমার ডাকি শোনেন না। আমি যা চাই তা দেয় না। আল্লাহ বলেন আমার কাছে চাও, আমি দিব, আর আমি চাই, আল্লাহ দেয় না। কারণ কি? কেন দেয় না? আমি কি পাপ করেছি, কি অন্যায় করেছি, কি জুলুম করেছি, যে কারণে আল্লাহর কাছে চাইলেও আল্লাহ দেয় না? ঘটে না আমাদের সাথে? একটা জিনিস আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ এই জিনিসটা দাও, অথচ দেখা যাচ্ছে কতবার চাওয়ার পরেও জিনিসটা পাচ্ছি না। তখন এক সময় বিরক্ত হয়ে দোয়া করাটাই বন্ধ করে দিই। কিন্তু ওই লোকটা বলছেন আমাদের অপরাধ কি, কেন আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না? তখন তিনি বললেন, তোমরা 5টা অপরাধ করেছ, 5টা কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না। কয়টা অপরাধ? 5টা। আলোচনা কিন্তু মুখস্থ করে নিয়ে যেতে হবে। কয়টা অপরাধ? 5টা। 1, আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, আপনারা আল্লাহর পরিচয় পান নাই। আচ্ছা বলেন তো, আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আছে। আল্লাহর হাত পা আছে? আল্লাহ কথা বলেন, আল্লাহ শোনেন। কেমন? আল্লাহর যেমন দরকার তিনি তেমন। এটা জানি না,
তবে তিনি কথা বলেন, তিনি শোনেন, তিনি খুশি হন, তিনি রাগান্বিত হন, তার অস্তিত্ব আছে। আল্লাহকে কি দেখা যাবে? ভালো করে বলবেন, ভেবে চিনতে বলবেন, আল্লাহকে কি কখনো দেখা যাবে? একদল বলছে না, আরেক দল বলছে যাবে। আকীদা দুরকম হলে হবে না। আপনি যদি বলেন যে আল্লাহকে দেখা যাবে না, দুনিয়ায় দেখা যাবে না, এ কথা ঠিক, কিন্তু আমি বলেছি কখনো কি আল্লাহকে দেখা যাবে? যে কোনো সময়। তার মানে আল্লাহকে দেখা যাবে জান্নাতে গেলে, তাই না? সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা। জান্নাতের সবচেয়ে আনন্দ, সবচেয়ে উপভোগ্য, সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলাকে দেখা। এই জন্য আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহকে দেখা যাবে। আল্লাহর যদি অস্তিত্ব না থাকে তা আল্লাহকে দেখবে কি? অস্তিত্ব নাই তো দেখবে কি? এই জন্য আল্লাহর কি আছে? অস্তিত্ব আছে। যারা বলে আল্লাহ নিরাকার তারা ভুল কথা বলে, কারণ আল্লাহর অস্তিত্ব আছে। তাহলে এক নাম্বার, তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর পরিচয় জানো ঠিকই, কিন্তু আল্লাহর হক কি করো না? আদায় করো না। আচ্ছা, আপনারা আল্লাহর পরিচয় তো জানলেন, তাই না? এবার আল্লাহর হক কি? আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটাই আল্লাহর হক। অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করা আর শিরককে ধ্বংস করা, এটাই আল্লাহর হক। আপনি তাওহীদকে রক্ষা করবেন, শিরককে ধ্বংস করবেন, শিরক থেকে বাঁচবেন, এটাই আল্লাহর হক। কিন্তু দেখা যায় তোমরা আল্লাহর ইবাদত করো না।